লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর তেমহুনি থেকে মেঘনা রোড পর্যন্ত রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহৃত হচ্ছে। এতে স্থানীয় চলাচলকারী মানুষের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শনিবার সকালে স্থানীয় লোকজন রাস্তা সংস্কার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কাজ বন্ধ করে দেয়। এরপর জোহরের নামাজ শেষে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে রাস্তার কাজের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, গ্রাম অঞ্চলের রাস্তাগুলো আরো ভালো হয়। যে ইটের খোয়াগুলো দিয়েছে এটা 1 মাসও টিকবে না। এটাই ইট নয়, চুলার মাটি দিয়ে যেন রাস্তা করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের রাস্তাটা ভালোভাবে করা হয়। রাস্তার কাজটা যেভাবে করতেছে এইভাবে এটা তো 1 মাসও টিকবে না। এটা হচ্ছে চুলার মাটি দিয়ে করতেছে ধরতে গেলে। পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। পৌরসভার গ্রাম অঞ্চলের রাস্তাগুলোর কাজ কিন্তু আরো ভারী হয়, ঠিক আছে। সমস্ত ইট দিতেছে যে এগুলো দিয়ে কোনো রাস্তা করার মতো কোনো পরিবেশ নেই, এবং কি লক্ষ্মীপুর পৌরসভার ভিতরে কোথাও এই ধরনের ইট ব্যবহার হইতেছে না। পাউডার যেটা এমনি বাড়ি দিলে ভাঙি যায়, তাই এটা কি ইট হইলো নাকি? 16 আনা রাস্তাটা এই মিলির ইট দিয়ে তারা কাজ করতেছে। এই 2 নম্বর জিনিসগুলো এখান থেকে উঠাই নিয়ে যেতে হবে এবং কি ভালো জিনিসগুলো এখানে দিতে হবে। যে রাস্তা করার যে কথা ছিল 1 নম্বর ইট দিয়ে কথা ছিল, কংক্রিট 1 নম্বর দিব, সব ভালো করে দিব, কিন্তু সম্পূর্ণ ইট হচ্ছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ইট বিপিএলের 5 সাইড দিয়ে করতেছে। আমরা এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করতেছি। উক্ত কাজের ঠিকাদার ও বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, গেল 2 দিন আমার ব্যস্ততা থাকার কারণে এখানে আসতে পারিনি। আমার অজান্তে 1 থেকে 1,500 ফুট নিম্নমানের খোয়া এখানে এনে ফেলা হয়েছে। আমি আসতে পারি নাই, আমাদের আরেকটা রাস্তার কাজ চলে। আপনারা হেঁটেও যায় দেখতে পারেন, আমাদের মোড় থেকে মোবারক কলোনির দিকে। আমি আসলে মাল খুঁজতে বিড়ি খুলে থাকতে হয়, আসলে মালের একটু ক্রাইসিস চলে। তো এখান দিয়ে দেখা গেছে কালকে আর আজকে 2 দিনে মাল ফেলাইছে, তার মধ্যে 1-1,500 ফুট মাল আমি যেটা এখন হাঁটি দেখছি খারাপ পড়ছে। নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ স্বীকার করে ঠিকাদার আলমগীর হোসেন বলেন, আমি খুব দ্রুত সময়ের মধ্যে নিম্নমানের খোয়াগুলো সরিয়ে নিয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজটি সম্পূর্ণ করব। মালটা আমি সরাই নিয়ে যাব, ভালো মাল দিয়ে যেভাবে মানগতভাবে যেটাভাবে ভালো হয় আমি সেভাবে কাজটা করে দেবো ইনশাল্লাহ। তবে পরবর্তীতে কাজ পরিপূর্ণ হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এছাড়া সামাদ বোর্ড থেকে মোবারক কলোনি পর্যন্ত যে রাস্তা সংস্কার করা হচ্ছে সেটি নিয়ে রয়েছে মানুষের অভিযোগ। সেখানেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সব মালামাল। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।